মুন্সিগঞ্জ সদর রামপাল এলাকায় পাওনা টাকা চাওয়ায় লাঠি দিয়ে পিটিয়ে ও কিল ঘুষি মেরে আব্দুল করিম ডালি ওরফে চুনু ডালি নামে এক মুদি দোকানিকে হত্যা করেছে যুবলীগ কর্মী সনেট হালদার ও তার সহযোগীরা। রোববার বিকেলে রামপাল এমবিএম উচ্চ বিদ্যালয় সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। নিহত টুনি ঢালি একই এলাকার মৃত জয়নাল ঢালির ছেলে ও স্থানীয় ধলাগো বাজারে মুদির দোকানদারি। এদিকে ঘটনার পরপরে ঘাতক সনেট হালদার ও তার চাচা মোশাররফ হালদার গং আত্মগোপনে রয়েছে। ঘটনার পর থেকে এলাকা ক্ষোভ বিরাজ করছে। এ বিষয়ে মুন্সিগঞ্জ সদর থানার ওসি খলিলুর রহমান হত্যাকাণ্ডের বিষয় নিশ্চিত করেন। তিনি বলেন, হত্যার সাথে জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। আইনশৃঙ্খলা সার্বিক পরিস্থিতির জন্য অতিরিক্ত পুলিশ মোতায়েন করা রয়েছে। এ সময় চুনু ডালির ছেলে বলেন, বাবা তার চাচার কাছে 7,000 টাকা পাইতো, টাকা চাইছে, তো কথা কাটাকাটি হয়েছে। এর মধ্যে আইসায় যুবলীগের মোশাররফ হালদার কাছে টাকা পাইতো, তার সাথে কথাবার্তা হচ্ছে স্বাভাবিক। কিন্তু ওই যুবলীগের যেই সনেট হালদার সে আইসে আমার বাবার উপরে অতর্কিতভাবে হামলা চালায়। হামলা চালানোর পরে সে যুবলীগ এবং তার পেশি শক্তি অনেক আওয়ামী লীগের যে শক্তি সে এখনও আমার এলাকার উপরে বিরাজ করতেছে এবং সে আরও এর আগের থেকে তার উপরে সে আমাদের খুব কোন এলাকার অনেক আওয়ামী লীগ তো বোঝেনি। তো এখনও যে আমরা 5 তারিখের পরে আবারও দেখতে পেলাম যে আওয়ামী লীগের যে একটা হামলা এবং তাদের যেই তাদের যে শক্তি সেটা আবারও এখন দেখাই 5 আগস্টের পরে আমরা ফিরে আবার দেখতে পেলাম। এবং বাবার যেই হত্যা করছে এই হত্যার জন্য আমি ফাঁসি দাবি করছি তাদের। আপনারা কি কোনো অভিযোগ যে ফাঁড়ির এখানে তারা তদন্ত করতেছে, তদন্তের মাধ্যমে সে জানাবে। পোস্টমর্টম করবেন কি আপনারা লাশ? পোস্টমর্টম করে নেই এই বেড়া মোকাম তো লক্ষ লক্ষ টাকার বাকি আনে, আবার কাস্টমারের দেয়, আবার কাস্টমারের দিলে মোকামের টাকা দেয়। আমরা বাকি খেয়ে কী করি, দোকান শুদ্ধই যাই না বেটার কাছে। এই সুগে বেটা দোকান সাইডা দিয়ে আয় পড়ছে। এখন তো মানুষের বেটারা চাপ দেয়, তখন পাওনাদার থাকলে গিয়া সামু এই যে মশার কাছে পাওনা আমার আরেক নাতি পাইবে 50-60 হাজার টাকা। এই ব্যাপারে এই টাকাটা দেয় নাই। আমার নাতি শকত এই ছেড়াও মারা গেছে, আজও পর্যন্ত ঋণটা দেয় নাই। এই সুদ খাইতে খাইতে দেয়, ওর চোখে দেয় না। আর বাতিজা যেটা সনেট আজকে টাকার লেগে গেছে চাইতে বিলা, টাকা না পারলে কম নেন 2,000 টাকা লয়ে যান, বাকিটা পরে। শুনতে পেলাম যে 7,000 আর 3,000 এটা নিয়ে পাওনার ব্যাপার। উনি মসজিদ থেকে বেরিয়েছে, বের হওয়ার সাথে সাথে ওনারা অ্যাটাক করা হয়েছে। চাচা বাদি ওনার সাথে ওনার যে চাচা মোশাররফ ওনার সাথে কথাবার্তা হয়েছিল, পিছন থেকে সনেট আইসে নাকি ওনারা অতর্কিতভাবে মারছে, এটুকুই শুনলাম। আর উনি বাসা যাওয়ার পরে মারা গেছে।